হ্যালো বাচ্চারা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে দিন কাটাও, ধর্মপথে থেকো। আমি এর আগের দিন একটা বাঘের গল্প বলেছিলাম। এবার আমি আজকে একটা হরিণের গল্প বলবো, যে হরিণ কিনা বোধিসত্ত্ব জন্মেছিলেন হরিণ রূপে। বোধিসত্ত্ব তো অনেক রূপেই জন্মেছিলেন পৃথিবীতে, তারপর তো শেষ গৌতম বুদ্ধ। তো বোধিসত্ত্ব একবার হরিণ রূপে কেন, অনেকবার হরিণ রূপে জন্মেছিলেন। সেসব তো অনেকগুলো গল্প। তা সব হরিণের গল্প তো আর বলা যাবে না। যদি তোমাদের ইচ্ছা যায় সব হরিণের গল্প শোনার, তাহলে তোমরা কমেন্টে লিখলে আমি বলবো। আমি আজকে একটা নগ্রধ হরিণের গল্প বলবো। বোধিসত্ত্ব নগ্রধ হরিণ রূপে জন্মেছিল। নগ্রধ, নয় জফলা, গয় ফলা ওকার ধ, নগ্রধ মানে হচ্ছে বটগাছ। বটগাছের একটা উপনাম হচ্ছে নগ্রধ। যেহেতু নগ্রধ হরিণদের দেখাশোনা করতো, তাদের ধর্মোপদেশ দিত, তাদের ভালোভাবে রাখতো, তাই জন্য বটগাছের মতো ছায়া দিত, তাই জন্য তার নাম নগ্রধ ছিল। তো সেই নগ্রধ হরিণ যখন হয়ে বোধিসত্ত্ব জন্মেছিলেন, তার গায়ের রং ছিল সোনার মতো চকচক করছে। শিংগুলো ছিল রূপোর মতো ঝকঝক করছে। মুখটা ছিল রক্তবর্ণ, চোখগুলো ছিল মণি মতো উজ্জ্বল একদম। আর পায়ের খুরগুলো ছিল চিকন। আর যা লেজ ছিল সেটা চমড়ি গায়ের মতো, পাহাড়ে যে চমড়ি গাই দেখতে পাবে তার মতো লেজ। আর দেহটা ছিল ঘোড়ার বাচ্চার মতো। ঘোড়ার বাচ্চাগুলো যত বড় হয় সেরকম অত বড় শরীর ছিল তার। তার 500টা অনুচর ছিল, 500টা হরিণকে নিয়ে সে ঘুরে বেড়াতো বনে। সেই বনে আর একটা হরিণ ছিল, সেও সোনার মতো হরিণ দেখতে, কিন্তু নগ্রতের মতো অত সুন্দর নয়। তার নাম ছিল শাখামৃগ। তারও 500টা অনুচর ছিল, সেও তাদের নিয়ে বনে ঘুরে বেড়াতো। এরমভাবে তারা বনে ঘুরে বেড়াতো। তো সেই সময় বারাণসী রাজা ছিল ব্রহ্মদত্ত। সে রোজ মৃগয়া যেতেন। তিনি রোজ মৃগয়া তো যেতেনই, সব প্রজাদের সঙ্গে করে নিয়ে যেতেন। সে হরিণ শিকার করতেন, হরিণ ছাড়া তার খাওয়া হতো না। তো সে রোজ হরিণ একটা করে শিকার করে আনতেন, সব প্রজাদের নিয়ে যেতেন। প্রজারা রোজ রোজ রাজার সঙ্গে মৃগয়ায় যেতে যেতে বিরক্ত হয়ে গেল। তারা তখন করলো কি, হরিণদের সব বন থেকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এসে রাজার উদ্যানে ভর্তি করে দরজা আটকে দিল। নিয়ে রাজাকে গিয়ে বলল, মহারাজ, আমরা রোজ রোজ আপনার সাথে যেতে পারি না, আমাদের অনেক কাজ থাকে, তাই আপনার উদ্যানে সব হরিণ ভর্তি করে দিয়েছি। আপনি বেছে বেছে প্রতিদিন একটা করে হরিণ শিকার করবেন আর খাবেন। সেই হরিণের দলের মধ্যে শাখামৃগও পড়েছিল, আর নগ্রধ হরিণও ধরা পড়েছিল। তার কিছু হরিণ বনে রয়ে গেছিল। সব 500 অনুচর 1000টা হরিণ ধরা পড়েনি, কিছু কিছু হরিণ বনে রয়ে গেছিল। তো রাজা এসে দেখলেন, দেখে তার ওই নগ্রধ আর হরিণ আর শাখামৃগ হরিণকে দেখে তার খুব ভালো লাগলো। বা সোনার মতো দুটো হরিণ। তিনি তাদের কাছে ডেকে বললেন, আমি তোমাদের অভয় দিলাম, আমি তোমাদের মারব না। তো প্রতিদিন সকালবেলা একটা সৈনিক এসে একটা করে হরিণ শিকার করতে আসতো। এরকম ধনুক টানলে যে টঙ্কারের আওয়াজ হয়, সেই আওয়াজে হরিণরা এদিক ওদিক দৌড়তে থাকতো। এতে কি হতো, একটার থেকে 2-3টে হরিণও বধ হয়ে যেত। তো সেই তার হাত থেকে বাঁচার জন্য রাজার তো লাগবে একটা মৃগ। রোজ রোজ এতগুলো মৃগ যদি মারা পড়ে তাহলে তো মৃগরা সব শেষ হয়ে যাবে। তো হরিণরা তখন, নগ্রধ হরিণ বলল শাখা মৃগকে ডেকে যে, এক কাজ করো, তোমার দল থেকে একজন, আমার দল থেকে একজন, এরকম করে পালা করে একজন একজন করে রাজার ওই যূপকাষ্ঠ আছে, যূপকাষ্ঠ হচ্ছে এরকম কাঠের মতো একটা জিনিস, যার মধ্যে বলি দেওয়া হয়। যূপকাষ্ঠে মাথা রাখবে, যে হরিণ রাখবে তাকে সৈনিক নিয়ে চলে যাবে, রাজা সেই হরিণ খাবে। তো শাখামৃগও রাজি হলো। এরকম করে প্রতিদিন দল পালা পালা করে, একদিন শাখামৃগর হরিণ থেকে একজন হরিণ আসে, একদিন নগ্রধ হরিণের দল থেকে একজন হরিণ আসে। এইভাবে আসতে লাগলো। সৈনিকদেরও সুবিধা হলো, তাদের আর দৌড়াদৌড়ি করে শিকার করতে হতো না, তারাও ধরে নিয়ে চলে যেতে থাকে। একদিন শাখামৃগ দলের একটা হরিণীর পালা পড়ল। হরিণী তখন পেটে বাচ্চা। সে তখন
শাখামৃগকে বলল, আমি তো গর্ভাবস্থায় আছি, আমার হরিণ বাচ্চাটা জন্মালেও রাজা 2টো হরিণ পাবে খেতে, তো আমাকে আজকে ছেড়ে দেওয়া হোক, অন্য কেউ আমার জন্য যাক, আমি তো আর কিছুদিন পরেই প্রসব করব। তখন শাখামৃগ বলল, না না, তা হয় না, তোমার পালা যখন তোমাকেই ভোগ করতে হবে, তোমার বাচ্চা আছে তো কি হয়েছে, আমরা ওসব জানি না, তোমাকেই যেতে হবে। তখন সেই গর্ভিণী হরিণী গেল নগ্রধ হরিণের কাছে। নগ্রধ হরিণকেও তাই বলল, আমি এখন পেটে বাচ্চা আছে আমার, আমি যদি যাই দুজনেই তো মারা পড়বো, তাহলে বাচ্চা হওয়ার পর দুজনে 2 দিন যাবে, তাহলে তো আর একটা হরিণও কম পড়বে যেতে, না বলে নগ্রধ হরিণকে বোঝালো। নগ্রধ হরিণ বলল, দেখো, তোমাকে যেতে হবে না, তুমি থাকো, আমি একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করব সেটা কিন্তু নগ্রধ হরিণ বলল না। পরের দিন সকালে সৈনিক এসে দেখলো যূপকাষ্ঠে মাথা দিয়ে আছে সেই নগ্রধ হরিণ। এখন সৈনিক দেখে ভয় পেয়ে গেল, কারণ মহারাজ বলেছেন নগ্রধ হরিণ আর শাখামৃগ হরিণকে কিছু করবেন না। তখন সে রাজার কাছে ছুটলো, মহারাজ মহারাজ, সেই নগ্রধ হরিণ যূপকাষ্ঠে মাথা দিয়ে আছে, আমরা কি করে তাকে নিয়ে আসব? তখন রাজাও গেলেন, গিয়ে নগ্রধ হরিণকে বললেন যে, তোমাকে তো আমি অভয় দিয়েছি, তোমায় মারবো না, তাহলে তুমি কেন আবার যূপকাষ্ঠে মাথা দিয়েছ? তখন নগ্রধ বলল, দেখুন মহারাজ, আজকে যার পালা সে এক গর্ভিণী হরিণী, তার গর্ভে সন্তান আছে, তাকে কি করে আমি এই মৃত্যুর মুখে ফেলতে পারি, তাই তার বদলে আপনি আমাকে নিয়ে যান। তখন রাজা বললেন, ঠিক আছে, আমি এই গর্ভিণী হরিণীকেও মুক্ত করে দিলাম, তাকেও আমি অভয় দিলাম, তাকে আমি মারব না, তোমাকেও আমি মারব না, তাকেও মারব না। তবুও সে যূপকাষ্ঠ থেকে ওঠে না, বলল, আবার কি চাই? তখন নগ্রধ বলল, আর বাকি যে হরিণরা রয়েছে তাদের কি হবে মহারাজ? তখন মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাদেরও অভয় দিলাম, তাদেরও কেউ মারবে না। তবুও যূপকাষ্ঠ থেকে মাথা তোলে না। তখন রাজা বললেন, আবার কি হলো? তখন বললেন নগ্রধ, যে দেখুন মহারাজ, এই পক্ষীকুল, মৎস্যকুল আর যে সমস্ত প্রাণীরা আছে তাদের কি হবে, আমার বনে যে হরিণরা আছে তাদের কি হবে? তখন রাজা একটু হেসে বলল, আচ্ছা, আমি তোমাদের সবাইকে অভয় দিলাম, আমি কাউকে মারব না, এবার খুশি তো, এবার তুমি উঠে পড়ো। তখন নগ্রধ উঠে পড়ল এবং সব হরিণদের বনে পাঠিয়ে দিল। নিয়ে তিনি রাজাকে উপদেশ দিলেন, ধর্ম উপদেশ শোনালেন, মহারাজ 5টি গুণ সম্পন্ন হন, সদাচার হন, মাতা পিতাকে রক্ষা করুন, পুত্র কন্যাকে ভালোবাসুন, রক্ষা করুন, দেশের প্রজাদের রক্ষা করুন, তাহলে কি হবে, নিয়ম মাফিক চলুন, ধর্মপথে চলুন, তাহলে আপনি যখন মারা যাবেন তারপরে আপনি দেবলোকে স্থান পাবেন, বলে নগ্রধ সেখান থেকে চলে গেল। এদিকে সেই গর্ভিণী হরিণী প্রসবকালে প্রসব দিল এক ছোট্ট হরিণ শিশুর। সে ছোট্ট হরিণ শিশুটি একটু বড় হতে সে শাখামৃগ দলের হরিণদের সাথে খেলা করত। তখন হরিণী বলল, দেখো, বাচ্চাকে বলল, তুমি শাখামৃগ দলের হরিণদের সাথে খেলা করো না, তুমি নগ্রধ হরিণ দলের সঙ্গে খেলা করো। যদি নগ্রধ হরিণ দলের সঙ্গে খেলা করলে তোমার প্রাণও যায়, তবু তুমি তাদের সঙ্গে মেশো, দুরাচার লোকের সঙ্গে মেশো না, উনি সদাচার ধর্ম উপদেশ দেন, তোমাকে সৎ পথে চালাবে। বলো, ঠিক আছে। এইবারে সময় এসে গেল ফসল ফলানোর, কৃষকরা ফসল ফলানোর সময় এসে গেল। এই ফসল ফলানোর সময় কৃষকরা করতো কি জানো? কৃষকরা মাটিতে গর্ত খুঁড়ে রাখতো, শুল পুঁতে রাখতো, জাল ফেলে রাখতো হরিণদের ধরার জন্য, কারণ হরিণরা ভীষণ ফসল নষ্ট করতো। কিন্তু এবারে তো তারা তা করতে পারবে না, রাজা বারণ করেছে কোনো হরিণ বধ করা চলবে না, কিন্তু হরিণরা তো এসে ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছে। তখন কৃষকরা পড়লো মহা মুশকিলে। তখন কৃষকরা মহারাজকে গিয়ে বলল, মহারাজ, হরিণ তো সব নষ্ট করে দিয়ে যাচ্ছে ফসল,
আমরা কি করে ফসল ফলাবো? আপনি তো বলেছেন কাউকে ধরাও যাবে না, কিছু করা যাবে না। তখন রাজা বললেন, দেখো, আমি তো তাদের অভয় দিয়েছি, তাদের প্রাণ নাশ করব না। অতএব আমার প্রাণ যায় যাক, আমার রাজ্য যায় যাক, তবু আমি তাদের ক্ষতি হতে দেব না। তোমরা ওদের কিছু বলবে না, তোমরা যেমন করে হোক সেটাও ব্যবস্থা করো ফসল ফলানোর। এদিকে এসব শুনে নগ্রদের কানে গেল। নগ্রদ তখন তার হরিণ অনুচরদের এবং শাখামৃগ সব হরিণ অনুচরদের ডেকে বলল, দেখো, তোমরা কৃষকদের ফসল নষ্ট করো না। কৃষকদের ফসল যদি নষ্ট করে দাও, তাহলে মনুষ্য লোকরা কি খাবে? তাদেরও তো খাবার প্রয়োজন, তাদের খাবার আমরা নষ্ট করব কি করে? তাই জন্য আমরা তো গাছপালা, পাতা, ঘাস খেয়ে বেঁচে থাকতে পারি, তাদের ফসল নষ্ট করো না বলে তারা তখন বলল, ঠিক আছে। তখন নগ্রদ কৃষকদের কাছে গেল। কৃষকদের গিয়ে বলল, দেখো কৃষক ভাই, তোমরা, আমার হরিণরা আর কেউ তোমার ফসল নষ্ট করবে না। তোমরা চারপাশে ক্ষেতের চারপাশে বেড়া না দিয়ে পাতার মালা সাজিয়ে ঘিরে দাও। যেখানে দেখবে হরিণরা যে পাতার মালা সাজানো আছে, সেখানে হরিণরা আর এসে ফসল নষ্ট করবে না। কৃষকরা বলল, ঠিক আছে। এখন প্রবাদও আছে একটা, যে বনের ধারে যেসব জমি, যা কৃষকদের জমি জায়গা আছে, তারা পাতার মালা ঘিরেই জমিকে বন্ধন করে রাখে, বেড়া দেয় না। কারণ সেখানে পাতার মালা দেখলে হরিণ কিন্তু এখন ঢোকে না, কিন্তু এখনও হরিণ কিন্তু পাতার মালা দেখলে ফসল নষ্ট করার জন্য সেই ফসল খেতে ঢোকে না। তো এইভাবে সব সমস্যার সমাধান হয়ে গেল। এইবারে ঠিক আছে, এরমভাবে নগ্রত হরিণ সবাইকে ধর্ম উপদেশ দিতে দিতে একদিন বৃদ্ধ হয়ে গেল এবং মারা গেল। তারপরে এখন আমরা এর থেকে কি শিখলাম? এর থেকে এটাই শিখলাম, আমাদেরও 5 গুণ বিশিষ্ট হতে হবে। সদাচার হতে হবে, ধর্মপথে চলতে হবে, মাতা পিতার খেয়াল রাখতে হবে, পুত্র কন্যাকে স্নেহ দিতে হবে, কিন্তু তাদের সুপথে চালাতে হবে, ধর্মোপদেশ দিতে হবে, সদাচারী শেখাতে হবে, আর আশপাশের সব লোকজনদের উপকার করতে হবে যতটা নিজে পারা যায়। দুরাচার ব্যক্তির থেকে দূরে থাকতে হবে, কারণ তারা কোনোদিনও তোমার ভালো করবে না। আর ধর্মপথে থাকলে আমাদের জীবনে উন্নতি হবে। অযথা মিথ্যা কথা বলা চলবে না। অযথা মানে হচ্ছে যে মিথ্যে কথা বলে কাউকে ঠকানো, বা যা মিথ্যে কথা বলে নিজের দোষ ঢাকা, এই রকম মিথ্যে কথা বলা চলবে না। কিছু মিথ্যে কথা আছে সত্যকে রক্ষা করার জন্য, সে মিথ্যে কথা আলাদা কথা, কিন্তু অযথা মিথ্যা কথা বলা চলবে না। সৎ পথে থাকতে হবে, ধর্মপথে থাকতে হবে। এই শিক্ষাই আমরা পেলাম সে হরিণের কাছ থেকে, নগ্রদ হরিণের কাছ থেকে। তো তাহলে বাচ্চারা, তোমাদের যদি বন্ধুগণ ভালো লাগে, গল্পটি লাইক আর শেয়ার করে দিও। আরও নতুন গল্প শোনার জন্য নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও, আমি নিয়ে আসব। আর কমেন্টে তোমরা জানতে চাইবে কীরম গল্প শুনতে চাও, তাহলে আমি তোমাদের সেরকম ধরনের গল্প বলবো। ঠিক আছে, তাহলে এখন আমি আসি, টাটা।